গ্রাম বাংলায় একটা কথা আছে, কিছু নিয়ম ভাঙলে শুধু মানুষ নয়, আত্মারাও রেগে যায়। আজ যে গল্পটা বলবো সে গল্প কোনো বইয়ে নেই, কিন্তু আজও একটা গ্রামে সূর্য ডোবার পর বিয়ের কথা বলা নিষেধ। গ্রামের নাম নিশিন্ধিপুর। নিশিন্ধিপুর খুব সাধারণ গ্রাম। চারদিকে ধানক্ষেত, একটা পুরনো শিমুল গাছ, আর মাঝখানে একটা পরিত্যক্ত বিয়ের মণ্ডপ। লোকজন বলে ওখানে নাকি রাতে শাঁখার আওয়াজ শোনা যায়, কিন্তু কেউ দেখেনি আজ পর্যন্ত। এই গ্রামেই থাকত রূপা, শান্ত হাসিখুশি মেয়ে। তার বিয়ে ঠিক হয় শহরের ছেলে অমলের সঙ্গে। বিয়ের দিন ঠিক করা হয় অমাবস্যার রাত। গ্রামের বুড়োরা বলেছিল এই রাতে বিয়ে মানে অশুভ ডাক দিচ্ছ, কিন্তু শহরের লোক অন্ধবিশ্বাস মানে না। রাত নামল, চারদিকে অন্ধকার, মণ্ডপ সাজানো, ঢাক বাজছে। হঠাৎ আলো নিভে যায়। ঠিক তখনই একজন কোণে এসে দাঁড়ায়, লাল শাড়ি, মুখ ঢাকা। সে ধীরে বলে, আমার বিয়েটা আগে। সবাই ভাবে হয়তো কোনো আত্মীয়, কিন্তু কেউ খেয়াল করেনি তার পা দুটো উল্টো। রূপা কাঁপতে কাঁপতে বলে, তুমি কে? কোণে মুখ তোলে না, শুধু বলে, ২০ বছর ধরে অপেক্ষা করছি। হঠাৎ শাঁখ বাজে, কিন্তু কেউ বাজায় না। বাতাস ঠান্ডা হয়ে যায়, শিশুরা কাঁদতে শুরু করে। গ্রামের এক বুড়ো চিৎকার করে ওঠে, ও ফিরে এসেছে। ২০ বছর আগে এই গ্রামেই এক মেয়ের বিয়ে ভেঙে দেওয়া হয়েছিল। লজ্জা, অপমান আর অপবাদে সে আত্মহত্যা করে। মরার আগে বলেছিল, আমার বিয়ে না হওয়া পর্যন্ত এই গ্রামে কারও বিয়ে হবে না। কোণে হঠাৎ মুখ তুলে ফেলে, পোড়া মুখ, চোখ থেকে রক্ত। শেষ বিয়ের ডাক। সে চেঁচিয়ে ওঠে, আজ আমার বিয়ে, না হলে কাল তোমাদের শবযাত্রা। হঠাৎ ঝড় ওঠে, ঢাক, আলো, মানুষ সব অদৃশ্য। সকালে দেখা যায় মণ্ডপ ফাঁকা, শুধু পড়ে আছে শাখা, সিঁদুর আর উল্টো পায়ের ছাপ। রূপা আর অমল কেউ নেই। আজও নিশিন্ধিপুরে সূর্য ডোবার পর কেউ বিয়ের কথা তোলে না, কারণ শেষ বিয়ের ডাক এখনো শোনা যায়।